আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করবেন এবং এই ভিডিওগুলো কিভাবে ছাড়লে কপিরাইট আসবে না। তো আমি এখানে প্লে স্টোরে ঢুকে গিয়েছি। প্লে স্টোর থেকে আমি এফবি ডাউনলোডের অ্যাপসটা নামিয়ে নিব। এখানে অনেকগুলো অ্যাপস আছে, উপরে নিচে অনেকগুলো অ্যাপস দেখতে পাচ্ছি। এই অ্যাপসটা সবচেয়ে ভালো, আমি এটা নামিয়েছি এবং আরও নিচের দিকে অনেকগুলো অ্যাপস আছে। তো এফবি ডাউনলোডের অনেকগুলো অ্যাপসই আছে, আপনারা দেখে যে কোনো একটা নামিয়ে নেবেন। আমি এখানে যে অ্যাপসটা নামিয়ে নিয়েছি এটা হচ্ছে একটা আপডেট ভার্সন, 2024 সালের একটি আপডেট ভার্সন। তো আমি এখানে যে অ্যাপসটা নামিয়ে নিয়েছি সেটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার অ্যাপসটা হচ্ছে যেটা, এখানে অনেকগুলো অ্যাপস আছে যেগুলো দিয়ে আমি মূলত কাজ করি। তো অ্যাপসের ভিতরে ঢুকলে এরকম একটু সময় লাগবে অ্যাপসটা চালু হইতে। এখানে বেশিরভাগ অ্যাপসগুলোতে আপনার অনেকগুলো অ্যাড দেওয়া থাকে, একটু পর পর অ্যাড আসতে পারে। এখানে ভিডিও ডাউনলোডার অ্যাপসটাতে দেখতে পাচ্ছেন পাশে পেস্ট লেখা আসবে। পেস্টের এখানে আমরা ফেসবুক থেকে যে কপিটা করেছি, যে লিঙ্কটা, ওইটা পেস্ট করে দেব। এখানে অ্যালাউ করে দিতে হবে। দেওয়ার পরে এখানে ডাউনলোডে ক্লিক করলে ভিডিওটা মূলত ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হতে একটু সময় লাগবে, এটা যার যার নেট স্পিডের উপর নির্ভর করে। তো আমার ভিডিওটি ডাউনলোড হবে। এখানে এইচডি আছে। তো আমি এখানে এইচডি নামিয়ে নিলাম। আবার একটি বিজ্ঞাপন, এখন দেখতে পাচ্ছেন আমার এটা ডাউনলোড হয়ে গিয়েছে, সাকসেস দেখাচ্ছে। তো আমার এখানে কাজ শেষের পর আমি চলে যাব হচ্ছে ইনশটে, মানে ভিডিওটা এডিট করার জন্য, কিভাবে এডিট করে ফেসবুকে ছাড়লে আমার কপিরাইট আসবে না। তো এখান থেকে আমি ভিডিওটা, জায়েদ খানের একটি ভাইরাল ভিডিও, এটা আমি নিয়ে নিয়েছি এবং এই ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এডিট করে নিচ্ছি পুরো ভিডিওটা। প্রথমে ভিডিওটির সাউন্ড অফ করে নিতে হবে, মানে ভলিউমটা একদম 100 থেকে 0 করে নিতে হবে। নেওয়ার পরে ভিডিওটা আমি ফেসবুকে অথবা যে কোনো জায়গায় ছাড়লে আমার কপিরাইট আসবে না।